এখন আমরা দশম শ্রেণীর বীজগণিতিক অনুপাত সমানুপাত থেকে একটি অঙ্ক সমাধান করব। এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2020 সালে এসেছিল। তো এখানে আমাদের এক্স প্লাস 2a ডিভাইডেড বাই এক্স মাইনাস 2a প্লাস এক্স প্লাস 2b ডিভাইডেড বাই এক্স মাইনাস 2b সমান 2 দেওয়া আছে, এবং এখানে একটি শর্ত দেওয়া আছে এ নট ইকুয়াল বি, এ এর মানটা কখনো বি এর সমান হতে পারবে না। আর আমাদের দেখাতে হবে এক্স সমান 4ab ডিভাইডেড বাই এ প্লাস বি। শুরুতে আমরা বাম পক্ষটা লিখব। এখানে আমাদের এক্সের মানটা বের করতে হবে, তার মানে আমরা প্রথমে উদ্দীপকটা লিখব, উদ্দীপক লিখে তারপর সমাধানে যাব। এখান থেকে এক্সের মানটা বের করব। তো আমাদের যেটা দেওয়া আছে ওটা লিখব, এক্স প্লাস 2a ডিভাইডেড বাই এক্স মাইনাস 2a প্লাস এক্স প্লাস 2b ডিভাইডেড বাই এক্স মাইনাস 2b সমান 2। আর এখানে এর মান নট ইকুয়াল বি। এখন এখানে আমরা লসাগু নিব, এখানে এক্স মাইনাস 2a আছে আর এখানে এক্স মাইনাস 2b আছে, তাহলে এই দুটো কিন্তু আলাদা রাশি, তাহলে এই দুটার লসাগু হবে এক্স মাইনাস 2a এক্স মাইনাস 2b। এখানে এক্স মাইনাস 2 এর দ্বারা যদি আমরা এইটাকে ভাগ করি তাহলে এক্স মাইনাস 2a কাটা যাবে, শুধুমাত্র এক্স মাইনাস 2bটা থাকবে। তাহলে এক্স মাইনাস 2bর সাথে উপরে যে মানটা থাকবে ওটা গুণ হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস 2b ইন্টু এক্স প্লাস 2a। এখানে ঠিক একই কাজ, এক্স মাইনাস 2b দ্বারা এই পুরোটাকে ভাগ করে দিব, ভাগ করে দিলে এক্স মাইনাস 2b এক্স মাইনাস 2b কাটা যাবে, শুধুমাত্র এক্স মাইনাস 2a থাকবে। আর এই এক্স মাইনাস 2a দ্বারা এই এক্স প্লাস 2bটাকে গুণ করে দেব, এক্স মাইনাস 2a ইন্টু এক্স প্লাস 2b সমান 2। তাহলে লসাগু করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা এই দুইটাকে কমন নিলাম, এখানে এক্স মাইনাস 2a এবং এক্স মাইনাস 2b লসাগু, এটা হবে এক্স মাইনাস 2a ইন্টু এক্স মাইনাস 2b। এখন এখানে এক্স মাইনাস 2a দ্বারা এই পুরোটাকে ভাগ করছি, এক্স মাইনাস 2a এক্স মাইনাস 2a কাটা যাবে, শুধু এক্স মাইনাস 2bটা অবশিষ্ট থাকবে, যেটা অবশিষ্ট থাকবে ওইটা উপরে এটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস 2b এটার সাথে গুণ করে দিয়েছি এক্স মাইনাস 2 এর সাথে, পরে এখানে প্লাস ছিল এখানে প্লাস দিলাম। তারপরে আমাদের এক্স মাইনাস 2b আছে এটার নিচে, এটার হর দ্বারা আবার এটাকে ভাগ করে দিব, ভাগ করে দিলে এই এক্স মাইনাস 2b কাটা যাবে, শুধু এটা অবশিষ্ট থাকবে। এখন এইটা দ্বারা আবার উপরেরটার সাথে লবের সাথে গুণ হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস 2a গুণন এক্স প্লাস 2b সমান 2। এখানে আমরা নিচেরটার সাথে নিচেরটা গুণ করব, উপরেরটার সাথে উপরেরটার গুণ করে দেব। শুরুতে এক্স আছে, এক্স দ্বারা এক্সকে গুণ করব, আবার এক্স দ্বারা 2a কে গুণ করব, তাহলে এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার। তারপরে এক্স আর 2a-টাকে গুণ করলে হবে প্লাস 2ax। এখন আমরা 2b মাইনাস 2b দ্বারা এই এক্সকে গুণ করব, আবার 2a-টাকে গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এখানে মাইনাস বলবে 2b ইন্টু এক্স, তাহলে হবে 2xb। তারপরে এখানে মাইনাস আছে আর 2a সামনে প্লাস আছে, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস হবে 2b ইন্টু 2a, তাহলে হবে 4ab। এটা যেভাবে গুণ করছি এটাকে ঠিক একইভাবে গুণ করে দিব। তাহলে এখানে এক্সের সাথে এক্সের গুণ করলে হবে এক্স স্কোয়ার, এক্সের সাথে 2b-টাকে গুণ করলে হবে প্লাস 2xb, আবার মাইনাস 2a দ্বারা একবার এক্সের সাথে গুণ করে দেব আর একবার 2b-টার সাথে গুণ করে দেব, তাহলে মাইনাস 2a ইন্টু এক্স, তাহলে হবে মাইনাস 2ax। তারপরে মাইনাস 2 এর সাথে 2b গুণ করলে হবে মাইনাস 4ab। ডিভাইডেড বাই, এখন এই এক্সের সাথে এই এক্স গুণ করে দিব,
আবার এক্সের সাথে মাইনাস টু বিটাকে গুণ করে দেবো, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স। এখন এই মাইনাস টু এ দ্বারা এক্সকে গুণ করে দেবো আর মাইনাস টু এ দ্বারা টু বিটাকে গুণ করে দেবো, তাহলে মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস টু এ এক্স, তারপরে এখানে মাইনাস আর এখানে মাইনাসে গুণ করলে হয়ে যাবে প্লাস, তারপরে টু এ আর টু বি গুণ করলে হবে ফোর এ বি। আর এখানে আমাদের সমান চিহ্নের ডান পাশে টু ছিল, এটার সমান সমান টু লিখে দিব। এখন উপর নিচে কোনো কিছু কাটাকাটি যায় কিনা সেটা চেক করব। এখানে এক্স স্কোয়ার আছে, আবার এখানে এক্স স্কোয়ার, এখানে আমাদের দুইটা এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে হবে টু এক্স স্কোয়ার। তারপরে এখানে প্লাস টু এ এক্স আছে, এখানে মাইনাস টু এ এক্স আছে, তাহলে মাইনাস টু এ এক্স এবং প্লাস টু এক্স কাটা যাবে। এখানে মাইনাস টু এক্স বি আছে আর এখানে প্লাস টু এক্স বি আছে, এটা কাটা যাবে। এখানে মাইনাস ফোর এ বি আছে, এখানে মাইনাস ফোর এ বি আছে, তাহলে মাইনাস ফোর এ বি ইন্টু মাইনাস ফোর এ বি এবং মাইনাস ফোর এ বি হবে মাইনাস এইট এ বি, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে মাইনাস ফোর এ বি আর মাইনাস ফোর এ বি হবে মাইনাস এইট এ বি। আর ডিভাইডেড বাই নিচে কী কী থাকবে, নিচে থাকবে এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স মাইনাস টু এ এক্স প্লাস ফোর এ বি সমান টু। নিচে যেটা ছিল ওইটাই, এখানে তো কোনো কিছু কাটাকাটি যায় না, তো যেটা ছিল ওটাই লিখছি। এখন এখানে আমরা আড়াআড়ি গুণ করে দেব, টু এর নিচে কোনো কিছু নাই বলতে এখানে অন আছে, তাহলে আড়াআড়ি গুণ বলতে উপরেরটা হরের সাথে লবের গুণ, লবের সাথে হরের গুণ, এইটার লবের সাথে দ্বিতীয়টার ওই পাশের হরের গুণ, আর এইটার হরের সাথে ডান পাশের লবের গুণ হবে। তাহলে অন দ্বারা যদি এই পুরোটাকে গুণ করি তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস এইট এ বি এ হবে সমান, এখানে টু ছিল, টু দ্বারা এই সবগুলোকে গুণ করে দেব, এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স মাইনাস টু এ এক্স প্লাস ফোর এ বি, টু এক্স স্কোয়ার মাইনাস এইট এ বি সমান। এখন এই টু দ্বারা সবগুলোকে গুণ করে দেব, তাহলে টু এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে হবে টু এক্স স্কোয়ার, আর টু এর সাথে টু বি এক্স গুণ করলে হবে মাইনাস ফোর বি এক্স, তারপরে এটার সাথে এটা গুণ করলে হবে মাইনাস ফোর এ এক্স, এটার সাথে এটা গুণ করলে হবে প্লাস এইট এ বি। এখন আমরা এখানে আমাদের প্রমাণে কিন্তু এ বি বের করতে হবে, এক্স সমান সমান উপরে ফোর এ বি আর নিচে বের করতে হবে এ প্লাস বি। তাহলে আমরা প্রমাণের দিকে তাকে অঙ্কটা করব। এখানে একটা কাজ করব, আমাদের এ বিগুলোকে এক পাশে নিয়ে যাব আর বাকি মানগুলোকে অন্য পাশে রাখবো। তাহলে এখানে টু এক্স স্কোয়ার, এখানে আরেকটা জিনিস, সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে নিলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এখানে প্লাস টু এক্স স্কোয়ার আছে, এটাকে বাম পাশে নিয়ে আসলে হবে মাইনাস টু এক্স স্কোয়ার, তারপরে এখানে মাইনাস ফোর এ এক্স আছে, এটাকে বাম পাশে নিলে আসবে প্লাস ফোর এ এক্স, এটার সামনে মাইনাস আছে, এটাকে বাম পাশে নিয়ে আসলে হবে ফোর বি এক্স সমান, এখানে এইট এ বি ছিল, এইট এ বি, আর এখানে বাম পাশে মাইনাস এইটি বিটা ছিল, এটাকে ডান পাশে নিলে হবে প্লাস এইট এ বি। প্লাস এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার আর মাইনাস টু এক্স স্কোয়ার কাটা যাবে। এখানে এই দুইটা অংশের মধ্যে কি কমন যায় সেটাকে আমরা কমন নিব। এখানে ফোর আছে, এখানেও ফোর আছে, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এখান থেকে আমরা ফোর এক্সটাকে কমন নিব, ফোর এক্স কমন নিব। এখান থেকে ফোর এক্স কমন নিলে এখানে শুধুমাত্র এটা থাকবে প্লাস, এখান থেকে 4 আর x কমন নিলে এখানে b অবশিষ্ট থাকবে, b সমান সমান
8 AB আর 8 AB হবে 16 AB। তাহলে এখানে আমাদের নিচে a প্লাস বি বলছে, আমরা a প্লাস বিটা পেয়ে গেছি, আর এখানে উপরে AB লাগবে 4AB। তাহলে একটা কাজ করব, ডান পাশে এক্সট্রাকে রেখে বাকি মানগুলোকে বাম পাশে এক্সট্রাকে রেখে বাকি মানগুলোকে ডান পাশে নিয়ে নেব। এক্স সমান 16AB ডিভাইড বাই, এখানে এক্স এর সাথে 4 এবং a প্লাস বিটা গুণাকারে ছিল, তাহলে ডান পাশে ভাগ হয়ে যাবে। তো এখানে হবে 4 ইন্টু a প্লাস বি। 4 আর 16 কাটাকাটি করলে উপরে 4 হবে, তাহলে উপরে হবে 4AB আর নিচে হবে a প্লাস বি। তাহলে 4AB ডিভাইড বাই a প্লাস বি। তাহলে সুতরাং এক্স সমান 4AB ডিভাইড বাই a প্লাস বি, এটাই হবে আমাদের উত্তর। তো এইভাবে আমরা এই প্রশ্নটা সমাধান করব।